নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আজকের এই ভিডিওতে আমরা লোকসভা নির্বাচন যেটি হয়ে গেল, সেই লোকসভা নির্বাচনের এক্সিট পোল তোমরা টিভিতে বা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ। তো এই এক্সিট পোল কিভাবে সমীক্ষা করা হয় এখানে, এবং কোন দল কত আসন জিততে পারে সেগুলো যেমন এই ভিডিওতে আমরা জানবো। তার সাথে সাথে এই যে সমীক্ষা, যেটিকে এক্সিট পোল বলা হয়, এই এক্সিট পোল কতটা সঠিক হয়, বিগত যে বছরগুলোতে এক্সিট পোল ছিল সেখানে কতটা অ্যাকুরেট এই পুলটা ছিল, বা এই সমীক্ষাটা কতটা অ্যাকুরেট হয়েছিল, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা এখানে জানবো। তাই প্রথমবার যারা চ্যানেলে ভিজিট করছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমেই তোমাদের জানতে হবে যে এই যে এক্সিট পোল, এটি প্রথম কবে থেকে সূচনা হয়। ভারতে প্রথম শুরু হচ্ছে 1997 সাল থেকে এক্সিট পোল শুরু হচ্ছে। যখন শুরু হয়েছিল এই এক্সিট পোল গণনার ব্যাপার, তখন সর্বোচ্চ প্রায় ওই 10,000 থেকে 20,000 মানুষের উপরে কিন্তু এই সমীক্ষা করা হতো, এবং তার উপর ভিত্তি করে রেজাল্ট আসতো। কিন্তু বর্তমান সময় আপনারা জানেন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের যুগে এই জিনিসটি অনেক বেড়ে গেছে, এবং প্রায় এখানে 2 লাখ 4 লাখ 2-4 লাখ বা 10 লাখের কাছাকাছি চলে যাচ্ছে এই লিস্টটা। তাহলে চলুন একে একে আমরা দেখে নিই এই এক্সিট পোল। প্রথমে আমরা দেখে নেব যে এক্সিট পোলটি কিভাবে ক্যালকুলেট করা হয়, কিভাবে প্রেডিক্টেড করা হয় যে এরা এতগুলো পেতে পারে। তো এখানে কিছু স্যাম্পল গ্রহণ করা হয় এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই এক্সিট পোলকে তৈরি করা হয়। তো তার জন্য স্যাম্পলিং নিতে হয়, যার জন্য তারা এই যে ভোটারগুলোকে নেওয়া হয় সেগুলো ডিফারেন্ট এরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়, এবং এখানে কিছু কোশ্চেন করা হয়, তাদের বেসিক কিছু কোশ্চেন করা হয়, তারা কাদেরকে ভোট দিয়েছে বা তাদের এজ কত, কোথায় বাস করে, এরকম কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করে জানার চেষ্টা করা হয় যে তারা মূলত কোন পার্টিকে ভোট দিয়েছে সেটা জানার চেষ্টা করা হয়। এবং এখানে দেখো যে ওয়েটেজ থাকে, যে শুধুমাত্র যুবকদেরকেই জিজ্ঞাসা করেছে এমন নয়, তারা এই ব্যালেন্সটা কিন্তু মেনটেন রাখে। যুবকরা যেমন থাকবে তেমনি মধ্যবয়স্করা থাকবে, তেমনি আবার যারা একটু বেশি বয়স আছে তাদেরকে, মানে সমস্ত এজের প্রায় 18 থেকে যে আমাদের রয়েছে 18 থেকে প্রায় ওইদিকে সমস্ত এজের মানুষের সাথেই কিন্তু তারা কানেক্ট করে এবং বিভিন্ন ডাটা কালেক্ট করে। ডাটা কালেক্ট করার পর সেগুলোকে কিন্তু কী করা হয়, অ্যানালাইজ করে একটি রিপোর্ট তৈরি করা হয়। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্জিন অফ এরর, এখানে কিন্তু এররও থাকে কিছু কিছু ক্ষেত্রে, যে কারণে তারা একুরেট ডাটা কিন্তু বলে না, বলে দিল যে 100টা থেকে 105টা 110টা বা 120টা পর্যন্ত সিট পেতে পারে, এই রকম একটি ডাটা তারা দিয়ে থাকে। এবার আমরা দেখে নেব যে বিগত বছরের যে ডাটাগুলো, সেই বিগত বছরের ডাটাগুলো থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে এখানে প্রেডিক্টেড কতটা সফল হয়েছিল। তো এটা তোমরা দেখতে পাচ্ছ বিগত 2014 সালের এটি কিন্তু একটি প্রেডিক্টেড লিস্ট, যেটি লোকসভা ভোটেরই ছিল। তো ইন্ডিয়া টুডে যে সার্ভে করেছিল সেখানে তারা প্রেডিক্ট করেছিল 272টা সিট, ঠিক আছে, এনডিএর জন্য 272টা সিট প্রেডিক্ট করেছিল, এবং নিউজ 24 চাণক্য যেটা 340টা সিট তারা কিন্তু প্রেডিক্ট করেছিল। তো এইখানে মোটামুটি তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়াল যে রেজাল্টটা হয়েছিল 2014 সালের অ্যাকচুয়ালি রেজাল্ট, সেটা এনডিএ 336টি সিট পেয়েছিল, ঠিক আছে। তো এইখান থেকে মোটামুটি যদি তোমরা দেখো যে এই নিউজ 24 চাণক্য যেটি আছে, যার সার্ভে, এই সার্ভেটা কিন্তু খুব কাছাকাছি, এখানে 40টা তারা প্রেডিক্ট করেছিল, 336টা পেয়েছে, ঠিক আছে। তো বাকি এদিকে তোমরা দেখতে পাচ্ছ সিএনআইবি সিডিএস এদেরও প্রেডিক্টেড ঠিকঠাকই ছিল। তো বাকিদের সিটগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিউজ 24 চাণক্য 101টা ইউপিএ, অর্থাৎ যে জোট সরকারের কথা বলা হয় সেটা কিন্তু তারা 101টা করেছিল, এখানে 60টা পেয়েছে। তো এই হচ্ছে কি মোটামুটি প্রেডিক্টেড তোমরা দেখতে পাচ্ছ। 2014 সালের এটা ডাটা দিলাম। এরপরে যে 2019 সালে লোকসভা ভোট হয়েছিল সেখানের ডাটাটা একটু দেখে নাও তোমরা। তো 2019-এর যে ডাটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া টুডে অ্যাক্সিস তারা প্রেডিক্ট করেছিল 339টা থেকে 365টা সিট পেতে পারে এনডিএ। তো এবং নিউজ 24 টুডেস চাণক্য যেটি রয়েছে 350টা সিট তারা প্রেডিক্ট করেছিল এনডিএর জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এনডিএ 352টা, এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। 2019-এ যে অ্যাকচুয়াল রেজাল্টটা হয়েছিল সেটা এটা সিট পেয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এনডিএর যে সিট 352 এবং তারা প্রেডিক্ট করেছিল 350। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই নিউজ 24 টুডেস যে সমীক্ষা তার কিন্তু খুবই কাছাকাছি আছে এই প্রেডিক্টেড, যে তারা যেটা
অনুমান করে সেই অনুমান কিন্তু অনেকটাই কাছাকাছি। এখানেও তোমরা দেখতে পারো যে 339 থেকে 365 বলেছিল নিউ ইন্ডিয়া টুডে এক্সিস। তো তাদেরটাও মোটামুটি এর মধ্যেই এসছে, এর বাইরে যায়নি। এখানে মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে এদের এই জিনিসগুলো অর্থাৎ প্রেডিক্টগুলো অনেকটা সফল হয়ে থাকে। এখানে তোমরা ইউপিএ অর্থাৎ যে জোট সরকার, কংগ্রেসের সাথে জোট করে যে সরকার করার চেষ্টা করা হয়, এখানে 91টা সিট বলেছে। ইন্ডিয়া টুডে এক্সিস প্রেডিক্ট করেছিল 77 থেকে 108টা সিট পেতে পারে, তো তার মধ্যেই এটা রয়েছে। এবং নিউজ 24 টুডেস চাণক্য 95টা সিটের কথা বলেছিল, এখানে পেয়েছে 91। তো তোমরা দেখতে পাচ্ছ 2019 সালেও নিউজ 24 টুডেস চাণক্যর যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু অনেকটা হুবহু কাছাকাছি আছে। এবারে দেখে নেব এই বছর নিউজ 24 চাণক্য এবং ইন্ডিয়া টুডে এক্সিস তারা কি পুল দিয়েছে, ঠিক আছে, এক্সিট পুলে তাদের রেজাল্ট কি জানিয়েছে সেটাও আমরা একবার দেখে নিই। তো এই হচ্ছে গিয়ে এক্সিট পুল ডাটা এবারের। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 543টা সিটে ভোট হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ টুডে নিউজ, যেটা নিউজ ইন্ডিয়া টুডে নিউজ, তারা প্রেডিক্ট করছে 361টা থেকে 401টা এনডিএ পেতে পারে। ইন্ডিয়া জোট 131টা থেকে 166-র মধ্যে থাকতে পারে এবং আদার্স হচ্ছে 8 থেকে 10টা, ঠিক আছে। যেটি সব থেকে ইম্পর্টেন্ট এবং আগেরগুলোতে হচ্ছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ টুডেস চাণক্য, এই যে চাণক্যর যে প্রেডিক্ট লিস্ট সেটা কিন্তু খুব কাছাকাছি থাকে। তারা কত প্রেডিক্ট করছে দেখো, এনডিএর জন্য 385 থেকে 415টা সিট তারা রাখছে, আর ইন্ডিয়া জোটের জন্য 96 থেকে 118টা এবং আদার্সের জন্য 27 থেকে 45টা সিট পেতে পারে বলে তারা কিন্তু এই ডাটা তারা দিচ্ছে। এবং বাকিদেরও আছে, সি ভোটার এখানে দেখতে পাচ্ছ, সিএনএক্স এগুলোও রয়েছে, পুল অফ পুল। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ডাটা কি দিয়েছে। এই যে নিউজ চাণক্য, এই নিউজ চাণক্য পশ্চিমবঙ্গের ডাটা সম্পর্কে কি দিয়েছে সেটাও একটু আমরা দেখে নেব এই ভিডিওতেই। নেক্সট এখানে এক্সিট পোল দেখতে পাচ্ছ তোমরা। পশ্চিমবঙ্গে তোমরা জানো মোট হচ্ছে 42টি আসনে ভোট হয়েছে। এবং এখানে দেখে নেব 7 নম্বরে আছে, দেখতে পাচ্ছ তোমরা 7 নম্বরে টুডেস চাণক্যর যে প্রেডিক্ট লিস্ট, সেখানে বিজেপিকে বলা হচ্ছে 22টা থেকে 26টা সিট পেতে পারে, টিএমসি 16 থেকে 20টা এবং আদার্সে এখানে একটাও নেই, দেখানো হয়েছে যে আদার্স একটাও সিট পাবে না এখানে। তো এই হচ্ছে গিয়ে টুডেস চাণক্যর প্রেডিক্ট লিস্ট এখানে। এবং ইন্ডিয়া নিউজের যে প্রেডিক্টেড লিস্ট সেটা এখানে দেখতে পাচ্ছ, 21টা বিজেপিকে রাখা হয়েছে এবং টিএমসির জন্য 19টি এবং আদার্সের জন্য 2টি রাখা হয়েছে। এবং বাকিদের এগুলোও তোমরা আছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো, বাকি যে সমস্ত ইয়েগুলো রয়েছে যারা যারা এখানে প্রেডিক্ট করেছে। আর এটাও সব থেকে নিচে যেটি রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট, ইন্ডিয়া টুডে এক্সিস, এদেরটাও অনেকটা কাছাকাছি থাকে। তো এখানেও দেখানো হয়েছে, দেখো বিজেপির জন্য 26টা থেকে সব থেকে বেশি এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। বিজেপি 26 থেকে 31টা আসন পেতে পারে এবং 11টা থেকে 14টা হচ্ছে টিএমসিকে দেওয়া হয়েছে এবং আদার্সের জন্য 0 থেকে 2 পর্যন্ত রাখা হয়েছে। তো এই দুটোই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট আগের যে ডাটাগুলো দেওয়া হয়েছে, যদিও এটি পশ্চিমবঙ্গের ডাটা কতটা একুরেট হয় সেই সম্পর্কে এখানে দেওয়া নেই। তবে গোটা ভারতের প্রসপেক্টাসে যদি দেখো বিগত 2 বছরে কিন্তু এদের ডাটাগুলো খুবই কাছাকাছি এবং তাদের প্রেডিক্টের মধ্যেই ছিল। তো এই হলো গিয়ে মোটামুটি আজকের এই ভিডিওটি তোমরা দেখলে।